আপনাকে বাড়িওয়ালা কে বানাইলো? কে বানাইলো? আপনি তো বাড়ি পেয়ে পাবলায় গেছেন এমন যে আল্লাহরে চিনেনি না। বাবুই তো এরকম, ঠিক না? মনে হয় আল্লাহরে চিনি না, আল্লাহর আর দরকার নাই, ঠিক না? জি নাই এরকম বাড়িওয়ালা? নাই? আজান শুনেও মসজিদে আসে না, রমজান আসলেও রোজা রাখে না। টাকার মালিক বানাইছে, হিসাব করে যাকাত দেয় না। বলছিল আল্লাহ, আল্লাহ বইরা দিছিল যেটা তোমাকে দিছি শুধু একা তোমার অধিকার না, এটার ভিতরে অধিকার আছে। যাদেরকে আমরা বাড়ি দিই নাই ওদেরও কিছু অধিকার এটার ভিতরে আছে। আমরা তো জানি কত বাড়িওয়ালা করোনার সময় ভাড়াটিয়া বাড়ি করে দিছে, ভাড়া দিতে পারে না এই জন্য বাড়ি করে দিছে। বাইরো না বাড়ি করে নাই? করে নাই? 1 টাকাও ভাড়া কম নেয় না, ঠিক না? না নিছে? খুব কম আছে। আবার কিছু কিছু বাড়িওয়ালা ছিল যারা বইলা দিছে করুন আপনি ভাড়া দিতে হবে না, এরকম বাড়িওয়ালা আছে। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, আমি যদি রহমান না হতাম তাহলে তোমার কানে আমি ধ্বনি দিতাম না যে আমি 24 ঘন্টা তোমাকে নেই কতটুকু, দিছি কতটুকু, দিতেছি কতটুকু, যতদিন বাঁচলে দিব কতটুকু, তুমি আমাকে দেও কতটুকু। এই জন্যই কোরআন চিৎকার দেয়, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, আল্লাহ 24 ঘন্টা তোর উপরে দয়া করে। আমি 2-1টা হাদিস থেকে দেখাই। আল্লাহ নিজে বলেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা করি, 24 ঘন্টা তোকে আমি হেফাজত করি, যদিও নাকি তুই 24 ঘন্টা আমাকে ভুলা জানিস। আরো বলেন, আযকুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। অর্থাৎ তুই 24 ঘন্টা গুনায় অভ্যস্ত, গুনায় মজা পাস, আমি 24 ঘন্টা লুকাইতে অভ্যস্ত, আমি লুকাইতে মজা লাগে। তোর গুনাহ করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকানো ভালোবাসি। 24 ঘন্টা তোকে আমি লালন পালন করি। কিন্তু মানুষ, তোর কাছে প্রশ্ন, বল তুই আমার জন্য কতটুকু করিস? কতটুকু করি? এখানে তো নাই একজন যে ডেলি 100 বার আল্লাহ বলে। একজন হাত উঠাক। না না বলবো না, বলি বলি যে ডেলি আমি কোনদিন মিস যায় না, আমি এটা অভ্যস্ত। আমি ডেলি 100 বার নির্জনে না হোক, একাগ্র চিত্তে, হাঁটা অবস্থায় হোক আর বসা অবস্থায় হোক, আমি মনে মনে আল্লাহ 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 বলে ডাকি। কজন আছে? কি উচিত ছিল না? যদি শ্বাসের উপরে 1 পয়সা লাগাইতেন, যে ডেলি 1 শ্বাস 1 পয়সা, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো শুধু শ্বাস নেওয়া আর ছাড়ার জন্য। আর যখন ছাড়ি ওটারটা বিল আলাদা। প্রত্যেক শ্বাস ছাড়ার সাথে আল্লাহ আমাদের ভিতরের কার্বন ডাই অক্সাইডকে বাতিল করে দেন। প্রতিবার আমার ভিতর থেকে দূষিত অক্সিজেন, যেটা কার্বন ডাই অক্সাইড, যেটা আমার ভিতরে জমা হয়, ওটাকে ডেলি 80,000 বার আল্লাহ ক্লিন করেন, ক্লিন বাহির করে দেন। হায় আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি বাহির না করতেন, বাহির যদি না করতেন, ডাক্তাররা একমত, যদি 24 ঘন্টা কারো ভিতরে কার্বন ডাই অক্সাইড জমা থাকবে,
আল্লাহ একবারও যদি বাহির না করেন, 24 ঘন্টা পর্যন্ত জমা করেন, 24 ঘন্টা আপনি কবরে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। এটা ডাক্তার একমত। আমি ডাক্তারকে জিজ্ঞেস করে দেখছি, 1 সপ্তাহ আগে আমি ফরিদপুর মেডিকেলে জিজ্ঞেস করছি মেডিকেলের ডাক্তারকে, যে ডাক্তার সাহেব আমাকে বলেন, আপনার ভিতর থেকে যদি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাহির না করে আপনার কি অবস্থা হবে? তো বলতেছিল, হুজুর, নির্ঘাত মৌত। কে বাহির করে? যদি একবার 1 পয়সা বিল নিতেন তো 800 টাকা বিল দিতে হতো। খাইতেন না বিল দিতেন, পড়তেন না বিল দিতেন, ভাড়া দিতেন না বিল দিতেন, কি করতেন? তখন তো সুসাইড করতো মানুষ, যে আমার কাছে বিল নাই, বিল না ছাড়া তো চলবে না। তাহলে তো মানুষ মরতে থাকতো শুধু। আইসা মনে হয় জমিন পুরা করতে পারতো না, জমিন শূন্যই থেকে যেত, খালি থেকে যেত। দেরি কে করে এটা? এই জন্য তো আল্লাহ বলে, বান্দা, আমি কতটুকু করি, তুই কতটুকু করিস বল। আমি এটাই দেখাইতে চাইতেছি, সবাইকে এই কথাটাই বুঝাইতে চাইতেছি যে আল্লাহ কতটুকু করছেন আমার জন্য। যুবক, একটু ভাবো, অসংখ্যতা যৌবন পর্যন্ত আল্লাহ তোমাকে সাজায় পৌঁছায় দিছে, নারীকে নারীত্ব পর্যন্ত পৌঁছায় দিছে, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছায় দিছে। সাজাইতে সাজাইতে 24 ঘন্টা সুরক্ষা করেন, হেফাজত করেন, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা আমার সাথে লুকোচুরি খেলেন। আমি গুনাহ করি, আল্লাহ লুকায়। ওই আল্লাহ কি অধিকার রাখে না এটা জিজ্ঞেস করা, যে বান্দা আমি কতটুকু করি, তুই আমার জন্য কতটুকু করস বল। আমি তো দেখাইলাম, নেয়ামত তো গয়না শেষ করা যাবে না। আপনার বাজেট মাসে থাকে 25,000 টাকা, ঠিক না? 30,000 টাকা, ঠিক না? 50,000 টাকা, ঠিক না? আপনি বলবেন, যেমন আমদানি তেমন খরচ, আমি যতটুক আয় করি অতটুকু আমার সংসার চলে। মানলাম আপনি 20,000 টাকা দুইজনে মিলে আয় করেন, সংসার 20,000 দিয়ে চলে, ওইটাই তো আপনার বাজেট। বলেন, আমাকে সবল রাখার জন্য, ও যুবক, আমাকে সবল রাখার জন্য, আমাকে সুস্থ রাখার জন্য, আমাকে চলমান রাখার জন্য, আমাকে ফিট কর্ম উপযোগী রাখার জন্য আল্লাহ ডেলি কত খরচ করে? বলেন, আল্লাহ ডেলি কত খরচ করে? একটা তুলনা করেন, কত তুলনা করেন। যদি 100 টাকা লিটার হয় অক্সিজেনের, মাইনা নিলাম 100 টাকা লিটার, আমি ডেলি 550 লিটার নেই, কত টাকার নেই বলেন না? 100 টাকা লিটার, 550 কে 100 দিয়ে পূরণ দেন না? 5,500 টাকা ডেলি আপনার পিছনে আল্লাহ বাজেট ব্যয় করে। একটু ভাবেন, 5,500 যদি ডেলি আপনাকে অক্সিজেনের জন্য দিতে হতো, মাসে কত? আরে বলেন না, মোবাইল সাথে আছে, পূরণ দিয়ে দেখেন কত। 1.5 লাখের উপরে মাসে শুধু অক্সিজেনের বিল দিতে হতো। কত? 1.5 লক্ষের উপরে। কত? 1.5 লক্ষের উপরে মাসে অক্সিজেনের বিল দিতে হইতো। আপনার অক্সিজেনের জন্য তো আল্লাহ বাজেট ব্যয় করে 1.5 লাখের উপরে। কিডনি যদি ডেলি 3600 টাকা লাগতো, তো মাসে কত? এটাও তো 1 লাখের কাছাকাছি। তাইলে আরো 1 লাখ যোগ করেন, 2.5 লক্ষ টাকা শুধু কিডনি আর অক্সিজেন। বাকিগুলা বাকিগুলা কই গেল? বাকিগুলার বিল কে দিবে? যুবক, তোমার পিছে আল্লাহর প্রতি মাসে কোটি কোটি টাকা বিনিয়োগ করেন, বাজেট ব্যয় করেন,
যদিও ওটা কোনো কাগজে লেখা হয় না, কিন্তু তুমি তোমাকে প্রশ্ন করো। আমি নারীকে বলবো, মা বোনদেরকে বলবো, প্রশ্ন করুক না নিজেকে, শিক্ষিতরা নিজেকে প্রশ্ন করুক না। কি এতটুক শিক্ষা কি দেয় নাই আল্লাহ? নাইলে এমডি হলো কি করা, নাইলে ইঞ্জিনিয়ার হলো কি করা, নাইলে এত বড় শিক্ষিত হলো কি করা, ম্যাট্রিক পাস করলো কি করা, আইএ পাস করলো কি করা, বিএ পাস করলো কি করা, বিবিএ করলো কি করা, এবিএ করলো কি করা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলো কি করা? ওর কি এতটুকু হিসাব জানা নাই যে আল্লাহ ডেলি আমার পিছনে খরচ করেন কত? আল্লাহর কি একটু দাবি নাই যে আল্লাহ এই কথা কাউকে জিজ্ঞাসা করো, এই কথা কাউকে জিজ্ঞাসা করো যে আমি কতটুকু ব্যয় করি, তুমি আমার জন্য কতটুকু করো? কয়বার ডেলি আল্লাহ বলো, কয়বার তুমি আমাকে ডাকো? আল্লাহর কি অধিকার নাই? কি বলেন? হ্যাঁ, কিন্তু আমাদের সমাজের দিকে দেখলে তো মনে হয় আল্লাহর অধিকার নেই। যদি অধিকার থাকতো তাহলে এক জায়গায় এসে কেউ দূরে থাকতো না। শত কোটি নিয়ামত দিলেই তুমি আমাকে দাও, আমি তোমার নিয়ামতের উপরে বেঁচে আছি, তোমার করুণার উপরে বেঁচে আছি, তোমার দয়ার উপরে বেঁচে আছি। তুমি রহমান বিদায় আমি টিকা আছি, নাইলে আমি টিকা থাকতে পারতাম না। সত্য এটাই, আল্লাহ যদি রহমান না হইতেন এক শ্বাস নেওয়ার ক্ষমতা ছিল না। যুবক চুল কাটবে নেটে দেখা, মা বোনরা চলবে যেমন খুশি তেমন। প্রত্যেক ব্যক্তি তার ইচ্ছা মতো চলবে। কোন দিন পসিবল ছিল না যদি আল্লাহ রহমান না হইতেন। রহমান হওয়ার কারণে শুধু মৃত্যুর সীমারেখা পর্যন্ত ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। তার ভিতরে সবচেয়ে বড় যেটা দিচ্ছেন সেটা হলো যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। কি করবেন না বললে এতটুকু বলছে না বেরুন কাইফাতা আমাদুন, তুই করিস কি আমি দেখতে থাকবো আর শুধু অপেক্ষায় থাকবো। ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে তুমি অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় আছি। সীমা রেখায় পা দিতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোমাকে তোমার জায়গা থেকে উঠায় নিব। চতুর্দিকে সিসি ক্যামেরা খোলা থাকবে, পাহারাদাররা গেটে দাঁড়ানো থাকবে, মেশিন লাগানো থাকবে যে তোমার এখানে কিভাবে ঢুকতেছে, কে ঢুকতেছে, চেকিং হয়ে ঢুকতে হবে, সবকিছু তার জায়গায় থাকবে। তার ভিতর থেকে আমরা তোমাকে উঠায় নিব। কোন সিসি ক্যামেরায় ফুটেজ আসবে না, আসলো কে, উঠাইলো কে, নিল কে, কয়জন আসলো, কোন ফুটেজে ধরা পড়বে না, তুমি উঠা চলে যাবে। আমি তো 2005-এর কাহিনী শুনাইতাম, আমার বয়ানে আছে। প্রথম যখন আমি জাপান যাই 2005-এ, আমার প্লেনের পাইলট মারা গেছিল, কিন্তু আমি কাউকে বুঝাইতে পারি না। 2005 আর এখন হলো 2024, কিন্তু এই গত এক মাস আগে তুর্কি পাইলট প্লেনে মারা গেছে। নিউ ইয়র্কে জরুরি অবতরণ করতে হয়েছে। আমেরিকার এক স্টেট থেকে যাইতেছিল তুর্কিতে, পাইলট মারা গেছে অ্যাক্সিডেন্ট গুলা এই এক মাস আগে। ব্যাপারে আছে পাইলট প্লেনে মারা গেছে, অথচ প্লেনে বাইরের থেকে সুই দিয়ে ছিদ্র করলে ক্রাশ হয়ে যাবে, প্লেন টুকরা টুকরা হয়ে যাবে। অথচ ওলামা একমত হবে মালাকুল মউত অপারেশন করতে 500 ফেরেশতা নিয়ে আসে। 500 কত? কারো রু নিতে আসলে 500 ফেরেশতা নিয়ে আসে। অপারেশন টিম, উনি চিফ অফ দ্য স্টাফ, উনি অপারেশন পরিচালনা করেন। প্লেনের ভিতরে ঢুকলো কিভাবে? প্লেন তো কিছু হইল না,
যাত্রী তো নাই না গেল এয়ারপোর্টে, নতুন পাইলট নিয়ে তো আবার রওনা দিল, প্লেনের তো কিছু হলো না। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, কিচ্ছু বলবো না, বুঝাবো তোমাকে, এই জন্যই আমরা বুঝাইতেছি, কোরআন হাদিস দিয়ে আমরা বুঝাইতেছি। বাধ্য আল্লাহ করবে না, আল্লাহ বাধ্য করতে পারে, বুঝে আসে না মনে হয় বাধ্য করা। আল্লাহ বলে আকাশটা যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি, তোদের বিজ্ঞানকে মাইপা দিয়া, তোদের বিজ্ঞানকে বল মাইপা দিতে, আকাশ লম্বা কতটুকু, পাশ কতটুকু। সূর্য তো মাপলো দুনিয়া থেকে 13 গুণ বড়, সূর্যের পাশেরটা তো মাপলো, অ্যান্ড্রোমেডা তো মাপলো সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়, ব্যাটেল জেস্ট মাপলো সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। সৌর জগতে তো মাপলো আমাদের যেই গ্রামটায় আমরা বাস করি, ওইটা তো বিজ্ঞান নাইপা বললো সবচেয়ে ছোট গ্রাম আমাদের দুনিয়াটা সৌর জগতের। যেই গ্রামে আছে, গ্রামে ওই গ্রামটা সৌর জগতের সবচেয়ে ছোট গ্রাম। বিজ্ঞান নাইপা বলছে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কয় লক্ষ? তাই না? আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা যাইতে 1 লক্ষ আলোক বর্ষ লাগবে। আমরা যে গ্রামে আছি সৌর জগতের, শুধু একটা সূর্য দেখি। আপনাদের বিজ্ঞান তো বলে এই গ্রামে 30,000 সূর্য আছে, এই সূর্যের মতো। কত কত? আকাশটা মাইপা বলুক না কতটুকু, আজ পর্যন্ত তো বলবো না। এত বড় বড় ফিতা, আমি তো কয়েকটা প্রমাণ দিলাম, আরো দিতে পারি, কয়েকটা প্রমাণ দিলাম। আকাশ মাইপা বলুক কত? আল্লাহ বইলা দিছে লা ইয়ালামু কাউলুহা আরদুহা ইল্লা হু। আমি আল্লাহ ব্যতীত এটা কেউ জানে না, কোন নবীও না, কোন রাসূলও না, কোন ফেরেশতাও জানে না, জিবরিলও জানে না আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ, কেউ জানে না। আল্লাহ বলে এটা যদি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখতে পারি, তাহলে তুই তো একটা 3.5 মানুষ, বাড়িটা ইঁদুরের মতো তোরও ঘুরাইতে পারি না? পারে না? পারে না? পারে না? হ্যাঁ পারে না? পারলে এই অবস্থা হতো কেন? এটা যদি বুঝিয়ে আসতো, আমার কথা শেষ জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতে চাইতেছিলাম। আল্লাহ আমাদের কাছে, আমাদেরকে বুঝাইতে চাইতেছে, আল্লাহ মানুষ তোকে আমি দিলাম কতটুকু, দিতেছি কতটুকু, যতদিন বেঁচে থাকবে ততদিন দিব কতটুকু, তার বিনিময়ে তুই আমাকে দেশ কতটুকু, কতটুকু দেশ আমাকে, তুই আমারটা কতটুকু ভোগ করিস। এই জন্যই মনে হয় কোরআন চিৎকার দিতেছে, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া মা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, দয়ার বদলা তো দয়াই ছিল। মানবতা তো এটাই বলে দয়ার বদলা তো দয়াই হওয়া চাই। মানবতা তো এটাই বলে করুণার বদলা তো করুণাই হওয়া উচিত ছিল। কিন্তু মানুষ, তুই তো বাকি হইলি, সর্বশেষ তুই প্রমাণ করলি কুতিলাল ইনসানু মা আকফারা। তোর চেয়ে বড় হতবাক অকৃত হওয়ার কেউ নাই, তোর চেয়ে বড় নিমক হারাম আর কেউ নাই। নাইলে তোকে আমি সাজায়া সৃষ্টির মাঝে প্রমাণ করলাম যে তোর চেয়ে সুন্দর কেউ নাই, তোর চেয়ে গঠনওয়ালা কেউ নাই, তোর চেয়ে বিবেকওয়ালা কেউ নাই, তোর চেয়ে বুদ্ধিওয়ালা কেউ নাই, তোর চেয়ে বিদ্যাওয়ালা কেউ নাই। এটা তো আমি প্রমাণ করলাম। তারপর তোর কানে কেন ডেলি দলি দিতে হয়? কোরআন দলি দিতেছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস পায়া তুই আমাকে ভুলা গেলি? কোন জিনিস পায়া? আমি বলবো যুবক যৌবন পায়া আল্লাহ ভুলা গেছে।
আল্লাহ জিজ্ঞাসা করতেছে কোন জিনিস পায়া তুই আমাকে ভুলে গেলি বল। আজকে সব বাদেই দিলাম, একটা জায়গায় এসে শেষ করতে চেয়েছে। সারাদিন 100 বার আল্লাহ বলি না, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি না। অথচ ছিল তো, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ফজরের নামাজ পড়া এক দোয়া আছে, একবার পড়লে 24 ঘন্টার সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যেত, হয়ে যাবে। শুধু এক দোয়া একবার পড়লে, ফজরের পরে একবার পড়লে সন্ধ্যা পর্যন্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যেত। মাগরিবের পরে আরেকবার পড়লে ফজর পর্যন্ত শুকরিয়া আদায় হয়ে যেত। জিজ্ঞেস করে না নাই? সকালে পড়তে হবে আল্লাহুম্মা মা আসবাহতা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা মিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বিকালে পড়তে হবে মা আমসাইতা। শুধু একবার পড়ার দ্বারা আফসোস কেউ তো পড়ে না। শরীরের সমস্ত অঙ্গের নিয়ামত 360টা শরীরের ভিতরে জয়েন্ট আছে, পুরো শরীরের ভাড়া আদায় হয়ে যেত, পুরো শরীরের ভাড়া আদায় হয়ে যেত যদি একটা কাজ শুরু করত। শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, নামাজ যে যেখানে আসে ওইখানেই যদি দাঁড়ায় যেত। মেইলওয়ালা যদি বলে যে আমি মেল রেখা মসজিদে যাব, কখন মেল রেখা মসজিদে যাওয়ার সুযোগ তো আমার কাছে নাই, তো ওলামা একমত হবে, আল্লাহ বলবে তুই মেইলে দাঁড়ায়া যা। দোকানওয়ালা যদি বলে দোকান রেখা আমি মসজিদে যাওয়ার সুযোগ কোথায়, তুমি দোকানে দাঁড়ায়া যাও। হাটালা যদি বলে হাট রেখা আমার যাওয়ার সুযোগ কোথায়, তুমি হাটে দাঁড়ায়া যাও। ঘাটওয়ালা যদি আমি ঘাট রেখা যাওয়ার সুযোগ কোথায়, তুমি ঘাটে দাঁড়ায়া যাও। বাজারওয়ালা যদি বলে আমি বাজার রেখা যাওয়ার সুযোগ কোথায়, তুমি বাজারে দাঁড়ায়া যাও। অফিসওয়ালা যদি বলে অফিস রেখা যাওয়ার সুযোগ কোথায়, তুমি অফিসে দাঁড়ায়া যাও। আদালতওয়ালা যদি বলে আদালত রেখা যাওয়ার সুযোগ কোথায়, তুমি আদালতে দাঁড়ায়া যাও। বাড়িওয়ালা যদি বলে বাড়ি রেখা যাওয়ার সুযোগ কোথায়, তুমি বাড়িতে দাঁড়ায়া যাও। ঘরওয়ালা যদি বলে ঘর রেখা যাওয়ার সুযোগ কোথায়, আরে তুমি ঘরে দাঁড়ায়া যাও। খেতওয়ালা যদি বলে খেত রেখা কোথায়। আল্লাহ ডাকে 5 বেলা 99 পদের মালিক ডাকে। কে ডাকে? কে ডাকে? একটু আগেই তো শুনাইলাম, কে ডাকে? আল্লাহ কে? 99 পদের মালিক, উনি ডাকে, তারপরও আসেন। এই জন্য আসেন, শেষ কথা আসেন যদি বুঝে আসা থাকে। মৌত কার কাছে কখন আসবে কেউ জানে না। মিস কল দিয়েও আসবে না, আবার মৌত চিঠি দিয়েও আসবে না, আবার মৌত বার্তা দিয়েও আসবে না। মৌত কখন চলে আসবে কেউ জানে না। বিদায় চলেন আজকে 2টা কাম করি। প্রথম তো তওবা করি, তাও মনের থেকে, মুখের থেকে না। যদি মনের থেকে করতে পারি তাহলে প্রতিশ্রুতি আছে এই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে মনের থেকে তওবা করতে দেরি আমি মাফ করতে দেরি করব না। করবেন তওবা? কে কে করবেন দেখি? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আমার দ্বিতীয় অঙ্গীকার করেন, পায়ে হাত দিয়ে বলি আর না, বহুত হয়ে গেছে, বহুত হয়ে গেছে। যার কারণে মুসলমানের আজকে এই দুরবস্থা। মুসলমান সারা দুনিয়ায় ঘৃণিত, অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, দীক্ষিত, নিকৃষ্ট। অথচ আনতুমুল আ'লাউনা, এই জাতি ছিল সবার উপরে।
আজকে সবার নিচে, সবকিছু থাকা সত্ত্বেও নিচে। মুসলমানের কাছে দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানের কাছে। দুনিয়া চলে মুসলমান দিয়া, মুসলমান না থাকলে দুনিয়া চলতো না। আপনি কি হাদিস বিশ্বাস করেন না? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। একজন